কেঁদো না মা জননী বলি চরণ ধরে, আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে, বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে বাবু, আমি তোকে কিছুতে বিদায় করে দেবো না। কে পড়িয়েছে এ বর মারল? এ লোকা খুলে ফেল, এ বর মুখ সরিয়ে দে। আমি তোকে যেতে দেবো না, আমি তোকে কোথাও যেতে দেবো না। তাই হবে জননী। আমি আমার এই অঞ্চলের মধ্যে তোকে লুকিয়ে রাখবো রে লোকা। তাই তোমার পারলাম না আমি আর পিতার সঙ্গে যেতে সেই উজানি নগরে। ওই তোমার নয়ন জলে আমায় তোমার আঁচলে বেঁধে দিল গো জননী। তাই তো চলো, আমায় সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবে। আয় খোকা, লখা লখা। তাই তো লখাইকে আমি পাঠিয়েছি, এখনো পর্যন্ত লখাই আমার কাছে ফিরে আসে নাই কেন? না, ছুটে যাই আমি মহারানী সানিকার কক্ষে। সানিকা, সানিকা। কি স্বামী? হ্যাঁ মহারানী সানিকা। ওগো ওগো, তুমি এসেছো, কিছু বলবে? লখাই কথায়? লখাই? হ্যাঁ, লখাই তো এখানে আসেনি। লখাই এখানে আসেনি? না। একই মালা মুকুট ছুঁড়ে ফেলে দিয়েছে? না 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 না, বুঝেছি লখাই এখানে আছে। লখাই, লখাই, লখাই! পিতা, পিতা গো। বাহ লখাই বাহ, মার কাছে বিদায় না নিয়ে মায়ের আঁচলে তুই লুকিয়ে থেকেছিস তাই না? লখাই রে, বলো পিতা। বুঝতে পারলাম লখাই, বুঝতে পারলাম। আমার মান সম্মান আভিজাত্যকে সব নষ্ট করে দিয়ে আর তুই অঞ্চলে লুকিয়ে রয়েছিস। স্বামী জানো পিতা, তাই আমার মনটা কি বলে জানিস লখাই? আমার এই পাগল মনটা কি বলে জানিস লখাই? কি পিতা? সানিকার গর্ভে তোর জন্ম হলো, তুই আমার অরজাত সন্তান নাও। তুমি আমায় এই অপমান দিও না। লোকাই যে তোমার সন্তান, আমি যে মাতৃত্বের বাঁধনে লোকাইকে বেঁধে রেখেছিলাম। এর পূর্বে এক এক করে 6 সন্তানকে বিয়ে দিয়েছি আমি। কল জুড়ে আমার একটিও ছেলে বেঁচে নেই, তাই আমি লোকাইকে বিদায় দিতে পারলাম না স্বামী। কিন্তু ওগো, তুমি তুমি লখাইকে নিয়ে যাবে না? এই লখাই, লখাই রে মা, পরিধান কর। বা মহারানী সানিকা বা, লখাইকে তোমায় যেতে দিতে হবে না। জানো মহারানী সানিকা, এক নারী হয়ে তুমি কি চাও অপর নারী হক কলঙ্কিনী সকলে যেন ডাকে লগ্ন ভস্ত নারী? তুমি কি চাও বলো? না গো, না, সন্তানের স্নেহে আমি পাগল হয়েছিলাম, আমি ভুলে গেছিলাম আমার লখাইয়ের পথ চেয়ে একটি নারী ক্ষণের সাথে সজ্জিত হয়ে বসে রয়েছে। আজ আমি দেব লখাইকে বিদায়। বেশ বিলম্ব না। পরিধান করো বাছা এই বড় মান লখানা। লখা ওগো, ও পায়রা,
সুন্দর করে আমি লখাইয়ের মস্তকে এই সোনার মুকুট পরিধান করাবো গো। চম্পকের মায়ের সকলে শঙ্খধ্বনি উলধ্বনি দেবে। জয় জয় মা দুর্গা জয়। আশীর্বাদ করি বাবা। মা লখাই রে, বলো মা। গন্ধের প্রদীপ হস্তে করে সারা নিশি আমি এই চম্পলার রাজপ্রাসাদে জাগরিত থাকবো লখাই। তুই আমার বধূমাতাকে সঙ্গে করে নিয়ে আসবি, তোদেরকে বরণ করে আমি ওই রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যাবো। তাই সোনা। হবে জননী। মহারানী সানিকা, শুধু তাই নয়, আমি কথা দিলাম প্রভাত হলেই পুত্রবধূকে আমায় এই চম্পলায় নিয়ে এসে তোমার হস্তে তুলে দেবো। স্বামী গো, হেই, এই বিদায়ের বেলা একটি কথা রাখবি আমার। বলো। গো, তুমি আমায় কথা দাও, লখাইকে ছেড়ে তুমি কোথাও যাবে না, সর্বদাই লখাইয়ের পাশে থেকো। তাই হবে মহারানী সানিকা, আমি কথা দিলাম। বিদায় মা, বিদায় বিদায় বিদায়। বিদায় লখাই। বিদায় মা। দেখতে দেখতে চলে গেল, চলে গেছে লখাই আমার ওজনী নগরে। আর বিলম্ব নয়, যাই যাই গন্ধের প্রদীপ হস্তে করে বরণ ডালা সজ্জিত করে আমি প্রথমার অপেক্ষায় রত।